দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা আজকে একটি মানবিক প্রতিবেদন করছি। আপনারা স্ক্রিনে যাকে দেখছেন মধ্যখানে একটি কিডনি পেশেন্ট, তার দুটি কিডনি বিকল। তো আজকে আমরা তার বাসায় অবস্থান করছি। সে যেখানে বসবাস করছে আমরা তার বাসায় অবস্থান করছি এবং তার পাশে রয়েছে তার পিতামাতা। আমরা প্রথমে তার পিতামাতার কাছ থেকে কথা শুনবো, এরপর যে আমরা যার দুটি কিডনি বিকল তোমার স্বর্ণা দাস, আমরা পরে তার কথা শুনবো। তো দর্শক, আপনারা দয়া করে আমাদের লাইভটি দেখুন এবং আমরা আজকে সম্পূর্ণ একটি মানবিক প্রতিবেদন করছি। মানুষ মানুষের জন্য, আমরা সেই কথা বিশ্বাস করি। আমরা আজকে এই কিডনি রোগীর কী অবস্থা, কেন তার দুটি কিডনি বিকল হলো, আমরা প্রথমেই তার বাবার কাছ থেকে জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে আপনার মেয়ের প্রথম কি হয়েছিল, কিডনি কেন বিকল হলো, যদি একটু বিস্তারিত বলেন। কিডনি অগু ফাওয়া ফুলছিল, হাত ফুলি গেছিল, মুখ ফুলছিল। ও গিয়া চিকিৎসা ছড়াইছিলাম, ও ধরা পড়ছে যে দুটা কিডনি নাই। আজ চিকিৎসা করাইলাম অতদিনও, এখন তো কিছু টেকা টুকা লাগেও তা ইয়ে করতাম পারলাম না। চিকিৎসা আমার খারাপ, এমনি খাম কাজ করিয়া খাইয়া কি আর মোলা নাই। আমার বাল্লাগঞ্জের মনোরপুর। আর সিলেট কোথায় থাকেন? সিলেট একজনের বাসার থাকিয়া ইয়ে করাম, ডায়ালিসিস দোয়াইলাম। এখন আপনি কি চাচ্ছেন? ওখান কিছু সাহায্য পাইছিলাম, এখন তো সাহায্য করেন, আমার পুলিশের চিকিৎসা হইব, গানের চিকিৎসা করাইতাম পারতাম না। দর্শক, আমরা এই রোগী তার বাবার কথা শুনলাম, আমরা আলাপ করবো এখন তার মায়ের সাথে, তার মায়ের কথা শুনবো। আপনি কি বলতে চাচ্ছেন? আমার ফুটি আমি সুস্থ দেখতে চাই, আমার ফুটি আমি সুস্থ করতাম। কেউ যদি দয়া করে একটা কিডনি দিত, দেওয়ার ব্যবস্থা করতো, আমি সুখী হইতাম, ট্রাক্টর টাইম দয়া করতাম। এখন আমার বাচ্চাগুর ডায়ালিসিস বন্ধ হয়েছে, টাকার কারণে আমি চিকিৎসা চালাইতাম পারলাম না। আমি কি তা কইতাম আপনারা, আমার সাহায্য করবেন, বাচ্চা করে আমি সুস্থ করতাম। আমি দিন রাত খালি আমার বাচ্চাগুলোর কথা দিয়ে ঠাকুরে আমার দয়া করতাম, আমার বাচ্চাগুলো যেমন সুস্থ করতে পারবেন, ওগুলো যদি আমার সাহায্য করেন, আমার বাচ্চাগুলো আমি সুস্থ করতাম পারবো না, পারতাম না। বাপে দিন মজুর কাম করুন, আমার চিকিৎসা চালানি দায় পড়ছে। আমি ধরে তার চিকিৎসা আমি চালানি হইতো না, বন্ধ হয়েছিল। সবাই মিললে আমার সাহায্য করবো, আমি কি তা হইতাম। আমার বাচ্চা করবা দিলে আমার ভিতর মাটি যায়, আমার চাকরি যদি আমার নি থাকি দুঃখ আসিন না, আমার বাচ্চাগুলো যদি সুস্থ রাখতো। আপনারা যদি সাহায্য করেন আমার বাচ্চাগুলো আমি সুস্থ করতাম পারবো না, আমি পারতাম না। দর্শক, আসলে এই অবস্থা দেখে আমাদেরও কান্না পাচ্ছে। যার সন্তান যার সেই বুঝে, মানে তার যে কি কষ্ট আমরা লাইভে দেখে অনেকটাই অনুভব করতে পারছি যে তাদের মধ্যে কি হচ্ছে। এখন তারা সব কিছু হারিয়ে, টাকা পয়সা সব বিক্রি করে, যা জিনিসপত্র ছিল সব বিক্রি করে তারা এখন অসহায়। কিডনি রোগীর, আপনারা তো সবাই জানেন কিডনি রোগীর চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং ডায়ালিসিস যে কত ব্যয়বহুল আপনারা সবাই অবগত আছেন। আমরা এখন কথা বলছি স্বর্ণা দাসের সাথে। আমরা স্বর্ণা দাসের সাথে কথা বলবো। তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? ইন্টার সেকেন্ড ইয়ার। কোন কলেজে? বালাগঞ্জ সরকারি কলেজ। কতদিন থেকে তোমার ডায়ালিসিস চলছে? 1 বছর যাবত। এখন ডাক্তার কি বলছে তোমাকে? যদি আমরা কিডনি চেঞ্জ না করাই তাহলে ডায়ালিসিস করানি লাগবে। ডায়ালিসিস
সবসময় ডায়ালিসিস লাগবে না? সবসময় ডায়ালিসিস লাগবো। তো এখন তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি চাই, আমার খুব কষ্ট হয়, খুব সমস্যা করে, আমি চাই সবে আমারে সাহায্য করতাম, আমি সুস্থ হইতাম তাড়াতাড়ি, আমি কিডনি চেঞ্জ করতাম, সবে আমার সাহায্য করতাম। দর্শক কি বলবো, বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে যদি ইচ্ছে করেন, আপনারা আমাদের এই প্রতিবেদনে ক্যাপশনে তার বিকাশ নম্বর দেয়া আছে, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা সেই মানবিক দিক চিন্তা করে, মানুষের জন্য সে বিষয়টি চিন্তা করে, আপনাদের তো অনেক পয়সা অনেক দিকে আপনাদের নষ্ট হয়, প্রতিদিন কেউ কেউ রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করেন, কেউ কেউ বিলাসিতা করে অনেক টাকা খরচ করেন। আপনারা যদি প্রত্যেকে সামান্য সামান্য করে যদি এই কিডনি রুগীকে একটু সাহায্য করেন তাহলে তার অনেক হয়ে যায়। তো দর্শক, আমরা অনুরোধ করছি আপনাদের, আমরা 24 ভয়েসের পক্ষ থেকে অনুরোধ করছি, আমরা আজকে সম্পূর্ণ একটি ভিন্ন প্রতিবেদন করছি, একটি মানবিক প্রতিবেদন। আমাদের দায় থেকে আমরা সেটি করছি, আমরা দায় মুক্তি হব। এই প্রতিবেদন করে আমার খুব ভালো লাগছে, আমি একটা ভালো কাজ আজকে করতে পারছি। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা দয়া করে একটু সহযোগিতা, আর্থিক সহযোগিতা করুন এই কিডনি রুগীকে। তো দর্শক, আমরা লাইভটি শেষ করছি, সবার সহযোগিতা কামনা করছি এবং 24 ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই রুগীর পাশে আমরা একটু দাঁড়াই, যার যার অবস্থান থেকে আর্থিক সহযোগিতা করি, যে যত পারি আমরা এই সন্না দাসকে আমরা বেঁচে থাকার জন্য সহযোগিতা করি। সন্না দাস বাঁচতে চায়, লেখাপড়া করতে চায়, তার পরিবারের দুঃখ মুছতে চায়, সন্না দাসের অনেক মনোবল রয়েছে, সে লেখাপড়া করতে চায় এবং আমরা সবার সহযোগিতা সে কামনা করছে। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।